60 crossed. Time for 100. 100 also crossed. ফ্রন্টেরটা কিন্তু এখানে রেডিয়াল নয়, রিয়ারটা কিন্তু ডেফিনেটলি রেডিয়াল আপনারা পাবেন। ডুয়াল চ্যানেল এবিএস আছে, কিন্তু হ্যাঁ রিয়ার টায়ারটা যদি এবিএস অফ করতে চান অফ রোড মোডে গিয়ে, ওটা আপনি ওখানে কিন্তু অফ করতে পারেন, বা ট্রাকশন কন্ট্রোলটা অফ রোড মোডে গেলে অফ হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ। আর চ্যানেলে প্রথমবার আজকে আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি 2024 Triumph Scrambler 400X উইথ দিস অল নিউ পার্ল মেটালিক হোয়াইট কালার। টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন। ভিডিওতে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করবো, অন রোড চালানোর টাইমে কীরকম এক্সপিরিয়েন্স, অফ রোড চালানোর টাইমে কীরকম এক্সপিরিয়েন্স। কিন্তু হ্যাঁ, কালারটা যেহেতু মেন অ্যাট্রাকশন, 360 ভিউ অফ কালার দেখতে পাবেন, ফিচার স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ, এভরিথিং ইন ডিটেল আপনাদের সাথে ডিসকাশন করবো। সাথে আপনাদের এটাও বোঝানোর চেষ্টা করবো, যদি কম্পিটিশনের সাথে বাইকটাকে কম্পেয়ার করেন তাহলে এই বাইকটা কেনা অ্যাজ আ স্ক্র্যাম্বলার আপনাদের জন্য কতটা ঠিক হতে পারে। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু ওএসএল ট্রায়াম্ফ কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর বা আশেপাশে এরিয়াতে যদি আপনি থাকেন, কোনো রকমের এখানে যদি ট্রায়াম্ফের প্রোডাক্ট আপনি কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক বন্ধুগণ। তবে রাইডে যাওয়ার আগে ছোট্ট একটা ওয়াক অ্যারাউন্ড শেয়ার করি আপনাদের সাথে। তার আগে আপনাদেরকে আমি কিটা দেখিয়ে দিই প্রতিটা ভিডিওর মতন। ট্রায়াম্ফের লোগোর সাথে কিন্তু এখানে একটা ওয়েব কি আপনারা পাচ্ছেন, আর এখানে কিন্তু ওই ভেহিকল ইমোবিলাইজার যে ব্যাপারটা, ওটাও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। সো বলতে পারেন এটা কি গাড়িটাকে, এই যে এই লাইটটা জ্বলছে, 4 হুইলারের একটা বলতে পারেন ফিচার আপনারা এখানে 2 হুইলারে পাচ্ছেন। দেখুন এই ফিচারটার জন্য কিন্তু গাড়িটাকে বলতে পারেন চুরি করা কিন্তু অনেকটাই টাফ, ঠিক আছে। আচ্ছা, এবার আপনাদেরকে আমি এখানে কালারটার ব্যাপারে বলি, বিকজ প্রথমে কিন্তু আপনারা ব্ল্যাক, রেড অ্যান্ড দেন গ্রিন তিনটে কালার পাচ্ছিলেন, অ্যান্ড দেন এখন কোম্পানি এখানে পার্ল মেটালিক হোয়াইট এই যে কালারটা এখানে কোম্পানি অ্যাড করে দিয়েছে, বিকজ এই কালারটাই হচ্ছে ভিডিওর মেন অ্যাট্রাকশন। তাহলে চলুন কালারটা সবথেকে প্রথমে 360 ভিউ আপনাদেরকে একবার আমি দেখিয়ে দিই। সবথেকে প্রথমে যদি আপনি ফ্রন্টটা দেখেন, এই যে এখানে বলতে পারেন গোল্ডেন কালারের ইউএসডি আছে, ট্যাঙ্কটা কমপ্লিট হোয়াইট, অ্যান্ড দেন এই স্ট্রিপটা আপনি দেখতে পাচ্ছেন পুরো ট্যাঙ্কের এই ফ্রন্ট পোর্শনটাতে এসছে, আর ট্রায়াম্ফের লোগো এখানে পাচ্ছেন। ট্যাঙ্ক প্যাড যেটা পাচ্ছেন ওখানেও ট্রায়াম্ফের লোগো আছে 3Dতে, অ্যান্ড দেন স্ক্র্যাম্বলার 400 এটাও প্যানেলটাকে 3Dতে লাগানো হয়েছে। এখানে এই যে ব্রাউন কালারের সিটটা আপনি পাচ্ছেন, অ্যান্ড দেন স্পিড 400-এ আগে কোম্পানি এই বলতে পারেন মেটালিক ফিনিশটা সরিয়ে দিয়েছিল, আবার নিয়ে এসছে, কিন্তু এখানে কিন্তু কোম্পানি সরায়নি। আর তারপরে এই যে ব্যাপারটা মেটালিক, কিন্তু কোম্পানি এখনও মাফলার কভারটাকে রেখে দিয়েছে। ডুয়াল এক্সস্ট আছে, সাউন্ডটা আপনাদেরকে আমি একটু আগেই মানে বলতে পারেন একটু পরে আপনাদেরকে শোনাবো। অ্যান্ড দেন লেফট পোর্শনে যদি আসেন, রাইটের মতনই, কিন্তু এই মধ্যেখানের যে ব্যাপারটা এখানে একটু ডিফারেন্ট আছে ফ্রম রাইট পোর্শন, এটাকে কমপ্লিটলি এখানে মেটালিক রাখা হয়েছে। এবার আপনাদের কীরকম লাগলো কালারটা, বা আগের তিনটে কালারের থেকে এই কালারটা কতটা বেটার লেগেছে নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। এবার প্রাইসের ব্যাপারটা বলে দিই, 3,17,330, চারটে কালারেরই সেম পাবেন মোটামুটি প্রাইস হিসাবে। কালার এখানে কোনো ডিফারেন্স নেই। আর এই কালারটা কিন্তু অ্যাকর্ডিং টু ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগর, আমার এরিয়া হিসাবে বলেছি, আপনার এরিয়াতে ডেফিনেটলি ডিফারেন্ট হবে। সো আপনার এরিয়া যদি প্রাইস জানার প্রয়োজন বোধ হয়ে থাকে, নিচে প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে প্রাইসের সাথে এখানে রিপ্লাই করার। এবার চলুন তাহলে ফট করে কী আছে দেখে নিই, দেন এটা রাইডে যাবো। সবথেকে প্রথমে যদি ফ্রন্টের ভিউটা আপনাদেরকে আমি বলি, দেখুন এখানে এই হেডল্যাম্প গ্রিলটা তো আছেই, এখানে ট্রায়াম্ফের লোগো আছে, আর তারপরে যেই এটাকে অন করছেন ডিআরএলটা জ্বলছে, আর তারপরে হাই বিম লো বিম পাস লাইটের জন্য আলাদা করে সুইচ আপনি এখানে পাচ্ছেন, এই যে হাই বিম অ্যান্ড দেন এখানে এই যে পাস লাইট, ঠিক আছে। আর তারপর এখানে যদি আপনি দেখেন, এই যে বলতে পারেন যে হ্যাজার্ড ল্যাম্পের সুইচ, এটাও আপনি পাচ্ছেন, অ্যান্ড দেন এলইডি বলতে পারেন ব্লিঙ্কার্স আছে, যেটা কি নন ফ্লেক্সিবল। এবার এটা যদি আমি অফ না করে কিটাকে অফ করে দিই, তাহলে কিন্তু এটা জ্বলতেই থাকবে। সো ওই জন্য আগে হ্যাজার্ড ল্যাম্পটা অফ করে তারপরে আমি কিটা এখানে অফ করেছি। আর নিচে যদি দেখেন, এখানে ফাইবারের মাডগার্ড, অ্যান্ড দেন ডুয়াল পারপাস টায়ার, বলতে পারেন স্ক্র্যাম্বলার, অন রোড চালাবেন, অফ রোড বা অ্যাডভেঞ্চারও যদি করতে চান, অনেকটাই কেপেবল টায়ার কোম্পানি এখানে আপনাদেরকে দিয়েছে। ফ্রন্ট বা রিয়ার দুটোর মধ্যেই সেম প্যাটার্নের টায়ার আপনি পাচ্ছেন। ফ্রন্টে এই যে টায়ারটা, এটা হচ্ছে 110/90 সেকশনের টায়ার উইথ 19 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। ফ্রন্টেরটা কিন্তু এখানে রেডিয়াল নয়, রিয়ারটা কিন্তু ডেফিনেটলি রেডিয়াল আপনারা পাবেন। ডুয়াল চ্যানেল এবিএস আছে, কিন্তু হ্যাঁ রিয়ার টায়ারটা যদি এবিএস অফ করতে চান অফ রোড মোডে গিয়ে, ওটা আপনি ওখানে কিন্তু অফ করতে পারেন, বা ট্রাকশন কন্ট্রোলটা অফ রোড মোডে গেলে অফ হয়ে যাবে। আর তারপর এখানে যদি দেখেন, তাহলে কিন্তু লেফট সাইডে আপনি এখানে 320mm বড় একটা ডিস্ক পাচ্ছেন উইথ দিস রেডিয়ালি মাউন্টেড বাই ব্রেক ক্যালিপার। এবার এখানে আপনি কিন্তু 43mm এর এই যে ইউএসডি বলতে পারেন ফোক, এটাও আপনারা পাচ্ছেন। সো টায়ারের সেট আপ কীরকম, অন রোড অফ রোড বা সাসপেনশন ব্রেক কীরকম, এটা নিশ্চয়ই আমরা আগে রাইডের টাইমে কথা বলবো। আর তারপর এখানে যদি আমি ইঞ্জিনটা আপনাদেরকে বলি, এই যে দেখতে পাচ্ছেন টিআর সিরিজ, দেন 400cc, যেরকম আপনারা স্পিড 400 পাচ্ছিলেন, মোটামুটি ওই রকমই জিনিসটা এখানেও আছে। 398cc সিঙ্গেল সিলিন্ডার ডিওএইচসি 4-valve লিকুইড কুল ইনজেকশন সেট আপ, লিকুইড কুলিংয়ের পুরোটা রেডিয়েটারের সেট আপ আপনি এখানে পাচ্ছেন। আর এই যে ক্র্যাশ গার্ডটা দেওয়া আছে, সো দ্যাট যদি কোনোদিন সাইডে হয়েও পরে গাড়িটা, আপনাকে অনেকটা বাঁচাবে, প্লাস গাড়িটাকে তো বাঁচাবেই। পাওয়ার ফিগার যদি দেখেন, 40 PS এর মোটামুটি
পাওয়ার পাচ্ছেন উইথ 37.5 নিউটন মিটার অফ ম্যাক্স টর্ক। আবার বলি ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম আছে, প্লাস এখানে আপনি স্লিপার ক্লাচও পাচ্ছেন। সো স্লিপার ক্লাচটাকে কিন্তু ডেফিনেটলি আগে টেস্ট করে দেখবো যখন আমরা অ্যাক্সেলারেশনটাকেও টেস্ট করবো। অ্যান্ড দেন অ্যাটেনশন টু ডিটেলস, দেখুন এই যে ফিন্সগুলো কাটা হয়েছে বা এই যে জিনিসটা, দেন ট্রায়াম্পের লোগো, অ্যান্ড দেন এখানে যদি আপনি এই ফুটরেস্টগুলো দেখেন, অ্যাটেনশন টু ডিটেলস, মানে এত সুন্দর করে এটাকে বানানো হয়েছে না, ওয়ান অফ দ্য স্টাইলিস্ট বলতে পারেন যে বাইক ইন দিস সেগমেন্ট। আর তারপরে এবার আপনাদেরকে আমি এখানে এই যে এক্সস্ট সাউন্ড ওটা শুনিয়ে দিই। আগেই বলেছি এটা কিন্তু বলতে পারেন যে ডুয়াল এক্সস্ট আছে, ঠিক আছে, ডুয়াল ব্যারেল এক্সস্ট সাউন্ড আপনাদেরকে এখানে শুনিয়ে দিই। তো বন্ধুগণ, সাউন্ড আপনারা শুনে নিয়েছেন, কীরকম আপনাদের লেগেছে নিচে প্লিজ কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর একটা জিনিস দেখুন, রাইট সাইডে কিন্তু এখানে ওপেন চেন সিস্টেমটা আপনারা পাচ্ছেন, অ্যান্ড দেন এখানে ট্রায়াম্পের লোগো, এখানেও দেখতে পাচ্ছেন ট্রায়াম্পের লোগো, অনেকটা ওই স্পিড 400-এর মতনই এখানে আপনি এই যে টেল ল্যাম্প এটা পাচ্ছেন, আর ফ্রন্টের মতন রিয়ারেও সেম নন ফ্লেক্সিবল এলইডি টার্ন ইন্ডিকেটার্স পাচ্ছেন, নাম্বার প্লেট লাগানোর জায়গা, টেল টাইডি আছে, সো দ্যাট ওই কাদামাটির থেকে যেন আপনি রক্ষা পান। দেন এখানে এই যে বলতে পারেন রিফ্লেক্টার, আর ওপরে নাম্বার প্লেটটিকে ইলুমিনেট করার জন্য একটা লাইট এলইডি কিন্তু এখানে জ্বলছে। টায়ারটা যদি দেখেন একদম ম্যাসিভ একটা টায়ার, 140 বাই বলতে পারেন 80 সেকশনের টায়ার আপনি এখানে পাচ্ছেন উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। আর যেরকম অলরেডি বলেছি এখানে কিন্তু আপনি এই যে এখানে রেডিয়াল যে ব্যাপারটা ওটা পাচ্ছেন, সো দ্যাট গ্রিপটা যেন অন রোড যখন আপনি রাইড করছেন তখন যেন আপনি আরও বেটার পান। অ্যান্ড অফ রোডের জন্য তো ভাই এই যে এই প্লেট প্যাটার্নগুলো আপনি এখানে পাচ্ছেনই। অ্যান্ড দেন যদি আপনি দেখেন এখানে কিন্তু এই অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। আর একটা ব্যাপার, ফ্রন্টে কিন্তু 150 mm হুইল ট্রাভেল আছে, আগে ওটাকে টেস্ট করবো আমরা অফ রোডের টাইমে। অ্যান্ড দেন এখানে যদি দেখেন 230 mm এই যে ডিস্ক ব্রেক, এটা কিন্তু লেফট সাইডে পাচ্ছেন। অ্যান্ড দেন দেখুন এখানে কিন্তু মেন স্ট্যান্ড নেই, সাইড স্ট্যান্ড আছে, সাইড স্প্রিং কাট অফ সেন্সার আছে, ওই 6 স্পিড গিয়ার বক্স। আর এটা বলার কথা না, আমরা নিশ্চয়ই এটাকে আমরা অ্যাক্সেলারেশন টেস্টের টাইমেও দেখবো যে কতটা ভালো অ্যাক্সেলারেশন পাচ্ছেন। সিটটা কিন্তু একটু কনসার্ন হতে পারে, কিন্তু হ্যাঁ সিট যথেষ্ট স্পেশিয়াস। এবার কতটা ভালো কুশন দিচ্ছে সেটা আগে বলবো রাইডের টাইমে, কিন্তু ধরে বসার জন্য প্লেনের জন্য খুবই স্টাইলিশ আর খুবই সুন্দর দুটো আপনি এখানে গ্র্যাব হ্যান্ডেল পাচ্ছেন। এখানে বলেছি কনসার্ন কেন, বিকজ 835 mm সিট, সো আপনার হাইটটা যদি 5'6" পর্যন্ত থাকে তাহলে বসতে একটু সুবিধা হবে, নাহলে কিন্তু টিপটো আপনাকে করতে হতে পারে। অ্যান্ড দেন ট্যাঙ্কটা যদি দেখেন এখানে 13 লিটারের মেটালিক ট্যাঙ্ক, আগের মতনই পাচ্ছেন, মোটামুটি মাইলেজ 25 থেকে 30-এর মধ্যে আপনি এখানে এক্সপেক্ট কিন্তু করতে পারেন। আর তারপরে আমি যদি বলি আপনাদেরকে গ্রাউন্ড ক্লিয়ারেন্স, ওটাও কিন্তু যথেষ্ট বেশি, মোটামুটি 190-195 পর্যন্ত গ্রাউন্ড ক্লিয়ারেন্সটাও আপনারা এখানে পাবেন। আর তারপরে ওভারঅল ওয়েট যদি দেখেন, স্পিড 400 থেকে মোটামুটি বলতে পারেন যে 6 কিলোগ্রাম বেশি, ওখানে 179 ছিল, এখানে মোটামুটি বলতে পারেন 185 কিলোগ্রাম। আর হ্যান্ডেল বারটা যদি দেখেন মোটামুটি স্পিড 400-এর মতন বা ওর থেকে বলতে পারেন আরেকটু বেশি চওড়াই আপনার ফিল হবে। অ্যান্ড দেন এখানে যদি দেখেন এই যে হাই বিম লো বিম পাস লাইটের জন্য সুইচ, বলতে পারেন হেডল্যাম্পটাকে টগল করার জন্য আরেকটা সুইচ এখানে পাচ্ছেন। দেন এখানে এই যে বলতে পারেন মিটার কনসোলটাকে টগল করার জন্য আই বাটন, টার্ন সিগন্যাল, অ্যান্ড দেন হর্ন ঠিকঠাক, খুব বেশি লাউড আমি সেটা বলবো না। এই যে ইঞ্জিন কিল সুইচ, এখানে হ্যাজার্ড ন্যাপের সুইচ, আর নিচে হচ্ছে ইঞ্জিন অন করা সুইচ। এক্সস্ট সাউন্ডটা অলরেডি শুনিয়েছি। E20 স্টিকারিং আছে, তার মানে আপনি ইঞ্জিনটাকে ফ্লেক্সিবল দিয়েও কিন্তু আপনি রান করাতে পারবেন। না তারপরে যদি মিটার কনসোলটা দেখেন, ট্যাকোমিটার স্পিডোমিটারটা বলতে পারেন এখানে অ্যানালগ। এবার এটা কিন্তু আমার ভালো লেগেছে, আপনাদের কীরকম লেগেছে আপনারা জানাবেন। এখানে কিন্তু ট্র্যাকশন কন্ট্রোল দেওয়া আছে, এটা দেখুন এখন এটা অফ আছে, অ্যান্ড দেন এখানে কিন্তু আবার ট্র্যাকশন কন্ট্রোলটাকে অফও করা যাবে। একবার আপনাদেরকে আমি দেখিয়ে দিই, এখানে দেখুন এখন এই যে গিয়ার পজিশন সেন্সার, ট্যাকোমিটার, ইঞ্জিন এটা অফ আছে, ঠিক আছে। অ্যান্ড দেন এটা যদি দেখেন ওডোমিটার, ট্রিপ 1, ট্রিপ 2, দেন কিলোমিটার্স পার লিটার অ্যাভারেজ, সাইড স্ট্যান্ড, ট্র্যাকশন কন্ট্রোল অফ সেটা দেখাচ্ছে। তারপরে যদি আপনি চান অফ রোড মোডেও আপনি এখানে সেট করতে পারেন, অলরেডি বলেছি ট্র্যাকশন কন্ট্রোল আর এবিএসটা রিয়ার টায়ারে তাহলে অফ হয়ে যাবে। আর তারপরে যদি দেখেন সেটে গেলে আপনি এখানে ক্লক, এই জিনিসগুলো আপনি সেট করতে পারবেন। আর তারপরে এখানে তো এই স্পিডোমিটারটা আছেই। অ্যান্ড দেন রিয়ার ভিউটা এখানে দেখতে পাচ্ছেন, মিরারটা ওই আগের মতন এখনও গলি রাখা হয়েছে, ওই বলতে পারেন রেট্রোফিলটাকে মেনটেন করার জন্য। তবে বাইকটার ব্যাপারে অনেকটাই কথা বলা হয়ে গেছে, কি আছে না আছে, প্রাইস, এভরিথিং। এবার চলুন রাইডে যাওয়া যাক, অ্যান্ড দেন দেখি কতটা রাইড এক্সপিরিয়েন্স এই বাইকটার সাথে আমরা বেটার পেতে পারি। আর বন্ধুগণ, এবার এখানে ট্রায়াম্ফ স্ক্র্যাম্বলার 400X এর যে রাইড রিভিউটা স্টার্ট করা যাক। সব থেকে প্রথমে সিটের ব্যাপারটা বলি, দেখুন 835 mm সিট হাইট, অনেকটাই হাই কিন্তু, ঠিক আছে। অ্যান্ড দেন রিয়ার ফিটেড ফুটপ্যাক খুব একটা বলবো না, কিন্তু হ্যাঁ এবার হালকা একটু পিছিয়ে আছে। এবার আমি বলবো আপনার হাইট যদি 5'6" পর্যন্ত হয় তাহলে একদম কমফোর্টেবলই হবে, বিকজ আমার হাইট ক্লোজ টু 6, কিন্তু তাও দেখুন হালকা কিন্তু পেছনের দিকে পাটা হালকা উঠছে। সো এই ব্যাপারটা আপনি একটু মানে ইমাজিন করার চেষ্টা করুন, ঠিক আছে। 5'5" পর্যন্ত হলে কিন্তু হালকা একটু টিপটোর এই ব্যাপারটা কিন্তু চলে আসবে। অ্যান্ড দেন সিটটা দেখুন ইজ কমফোর্টেবল, নট সফট অ্যান্ড নট ভেরি হার্ড। অ্যান্ড ইয়েস, হ্যান্ডেল বারটা কিন্তু মোটামুটি স্পিড 400-এর মতনই অনেকটাই চড়া এখানে পাচ্ছেন, অনেকটা উঁচু। সো খুব বেশি আপনাকে ঝুঁকতে হচ্ছে না। সো কমফোর্টেবল যে একটা লং রাইড পজিশন যেটা, সেটা কিন্তু আপনি এখানে পাচ্ছেন। আর আপনি পিলেন হিসেবে বসলেও কিন্তু পেছনে যথেষ্ট জায়গা আপনি পাবেন। এবার চলুন তাহলে স্টার্ট করা যাক, ফার্স্ট গিয়ার। আর এই যে ও
ও সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, 40 PS পাওয়ার, 37.5 নিউটন মিটার টর্ক। ভাই কিন্তু এটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, এটা কিন্তু মানতে হবে। হ্যাঁ, যথেষ্ট মানে ওই থ্রটল দিলে গাড়িটা উড়বে এরকম একটা ব্যাপার কিন্তু এখানে আছে, ক্লিয়ারলি আছে। ইনফ্যাক্ট আমি তো বলবো মানে স্পিড 400-এও কিন্তু আমি এতটা মানে কুইক রেসপন্স আমার মনে হয় না আমি বুঝতে পেরেছি। মানে আই ডোন্ট নো, হয়তো মানে আমি বেশি ওভার এক্সাইটেড হয়ে গেছি, কিন্তু মানে যেটা ফিল হয়েছে সেটা আপনাদের পর্যন্ত আমি পৌঁছে দেওয়ার এখানে চেষ্টা করছি। অ্যান্ড এবার দেখুন, অলরেডি বলেছি এটা কমফোর্টেবল রাইডার পজিশন ফর লং রাইডস আপনি এখানে পাবেন। দেন ক্লাচটা যদি দেখেন ইটস অন দ্য মিড সাইড, নট সফট নট হার্ড। আর যদি আপনি গিয়ার শিফটিংটা দেখেন, আপশিফট হোক বা ডাউনশিফট হোক, হার্ডও না সফটও না, মোটামুটি একটু কিন্তু আপনাকে এফোর্ট দিতে হচ্ছে, কিন্তু হ্যাঁ স্মুথনেস আছে, এরকম না যে স্মুথনেস নেই। সো এই ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, তারপরে এবার দেখুন এখানে ইঞ্জিনের ব্যাপারে কথা হচ্ছে, ক্লাচ হোক বা গিয়ার হোক। চলুন তাহলে এর যে অ্যাক্সেলারেশন টেস্ট ওটাকে কমপ্লিট করি। মোটামুটি 0 থেকে 60, 100, 120 যতটা আমাদেরকে এখানে বলতে পারেন রাস্তা অ্যালাউ করে ততটুকু টানবো, অ্যান্ড দেন এর যে পারফরমেন্স সেটা ব্যাপারে আগে আপনাদেরকে বলবো। উইল স্টার্ট উইথ 3 হর্নস অলরেডি অন দ্য ফার্স্ট গিয়ার। $60 crossed. Time for 100 also crossed. Let's move for 120 also crossed. আর বন্ধুগণ এবার আপনাদেরকে যদি আমি বলি অ্যাবাউট ভাইব্রেশন, দেখুন ডিওএইচসি ইঞ্জিন, লিকুইড কুল সেটআপ, মোটামুটি বলতে পারেন 90-95 পরে গেলে কিন্তু একটু ভাইব্রেশন আপনি বুঝতে পারছেন। কিন্তু যদি এরকম বলতে পারেন যদি হাইওয়েতে ক্রুজ করেন, মোটামুটি বলতে পারেন আপনি ওই 110 থেকে 20-এর মধ্যেও যদি 6th গিয়ারে গিয়ে আরামসে যদি ক্রুজ করেন, আমার মনে হয় না খুব বেশি ভাইব্রেশন ওখানে হবে, আর ওইটাকে আপনি কমফোর্টেবল ক্রুজিং স্পিড হিসেবেও মানতে পারেন। অ্যান্ড দেন যদি দেখেন ইঞ্জিন হিটিংয়ের, হ্যাঁ দেখুন ডিওএইচসি ইঞ্জিন সেটআপ, ঠিক আছে, তো একটু বলতে পারেন ইঞ্জিন হিটিং যে ব্যাপারটা হালকা ফুলকা হতে পারে, কিন্তু ফার্স্ট সার্ভিসের পরে আমার মনে হয় না খুব বেশি আপনার ওটা ফিল হবে। অ্যান্ড দেন দেখুন স্টেবিলিটিতে আমার মনে হয় না এখানে কোনো প্রবলেম আপনার এখানে ফিল হওয়া উচিত। আর তারপরে মাইলেজের যে ব্যাপারটা সেটা দেখুন, মোটামুটি আপনি এখানে 30 থেকে 35-এর মধ্যে এক্সপেক্ট করতে পারেন। মোটামুটি 30 ধরে চলুন, যদি আপনি বেশি স্পিডে টানেন হয়তো 28 বা 30, এই যে ব্যাপারটা এটা আপনি কিন্তু এখানে এক্সপেক্ট করতে পারেন। আর তারপরে যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট স্লিপার অ্যাসিস্ট ক্লাচ। তো এটাকে আমরা একবার টানবো, মোটামুটি 4th গিয়ারে আছি, এই যে 3rd গিয়ারে চলে এলাম, 2nd গিয়ারে চলে এলাম, রিয়ার টায়ারটাকে স্লিপ করলো, একদমই কিন্তু এখানে স্লিপ করেনি। সো বলতে পারেন স্লিপার অ্যাসিস্ট ক্লাচ কিন্তু এখানে খুব ভালো মতো কাজ করছে। আর একটা যে ব্যাপার যেটা আপনাদের বলতে যাবো সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে ইউএসডি ফোক আছে, তার জন্য আপনি এখানে যে কর্নারিং যদি করতে চান না, সেটাও কিন্তু এখানে খুব ভালো মতন আপনি এখানে করতে পারছেন। ওটাতেও কিন্তু আপনার এখানে কোনো প্রবলেম বোধ হবে এরকম কিন্তু আমি একদমই বলবো না, ঠিক আছে। আর বন্ধুগণ এবার কিন্তু এটার যে ব্রেক সেটার ব্যাপারে কথা হবে। মোটামুটি এটাকে নিয়ে যায় 60-70 পর্যন্ত, 70-তে ফ্রন্ট ব্রেক, পেছনে কেউ নেই দেখে এই ব্রেকটা করেছি। আর দেখুন আমি বলবো এখানে যে ফ্রন্ট ব্রেকের এই যে লিভারটা, এটা ইজ অন দ্য মিড সাইড, যতটা টানছেন তত ভালো আপনি রেসপন্স পাচ্ছেন। অ্যান্ড ইয়েস মানে ভালো কিন্তু 320 mm ফ্রন্ট যে ব্রেকটা আপনি পাচ্ছেন, ভালো রেসপন্স আপনাকে দিচ্ছে, মানে একদম ঝটকা মেরে দাঁড় করাচ্ছে না, কিন্তু ভালোভাবে দাঁড় করাচ্ছে। আর হ্যাঁ, এবিএস ইন্ট্রুশন বুঝতে পারিনি, তার মানে কিন্তু এটা একদমই না যে এবিএসটা এখানে কাজ করছে না বা ব্রেকিং খারাপ, হয়তো গাড়িটা ফেসলাতো না সেই জন্য এবিএসটাও এখানে কাজ করেনি, তাই না। এবার ব্যাপারটা হচ্ছে যে রিয়ার ব্রেকটাকে কি আমরা এতটাই ভালো পাবো, সেটাও কি এখানে টেস্ট করে দেখবো। আচ্ছা, নিয়ে যায় মোটামুটি 80 পর্যন্ত, অ্যান্ড ইয়েস রিয়ার ব্রেক অ্যাপ্লাইড। দেখুন ফিডব্যাক ভালো, কিন্তু ওই রকমই বলবো যে প্রোগ্রেসিভ নেচার। আর একটা ব্যাপার এখানে একটুখানি টেস্ট করে আপনাদের দেখিয়ে দিই, এই যে ব্যাপারটা দেখুন, টার্ন যখন করছেন তখন কিন্তু ভাই মজা আসছে বাইকটাতে, ঠিক আছে। 150 mm এর ট্রাভেল আছে সাসপেনশনের, মজা আসছে বাইকটাকে এখানে টার্ন করতে। আচ্ছা, এই ব্যাপারটা এবার ব্রেকিংয়ের রিয়ার সাসপেনশন মানে রিয়ার যে ব্রেকটা যেটা বলছিলাম, মানে বলতে পারেন ওই প্রোগ্রেসিভ নেচার, খুব বেশি যে ফিডব্যাক সেটা না। এবার রিয়ার ব্রেক মোটামুটি এরকমই আপনারা পান প্রতিটা বাইকে। এবার চলুন তাহলে রিয়ার উইথ ফ্রন্ট একসাথে ইউজ করে দেখি। এই যে সামনের থেকে লোক আসছে, এই যে রিয়েল লাইফ কন্ডিশনস, ঠিক আছে। 70-75-এ ব্রেকটা করেছি, আর যথেষ্ট ভালো ব্রেক কিন্তু, হ্যাঁ। আর হ্যাঁ, এখনও কিন্তু এবিএস ইন্ট্রুশন আমি খুব বেশি বুঝতে পারিনি। আর পেছনের টায়ারটা কিন্তু আবার রেডিয়াল, সো বলতে পারেন গ্রিপটাও যথেষ্ট ভালো। আমি অলরেডি আপনাদেরকে অ্যাক্সেলারেশনটা আমি বলেছি, আপনাদের এখানে স্টেবিলিটি নিয়ে কোনো প্রবলেম এখানে হবে না। আর এবার যদি সাসপেনশনের ব্যাপারটা বলেন, আমি একটু পরে আপনাদেরকে আমি অফ রোডটাও দেখাবো, বিকজ ইটস এ স্ক্র্যামলার বাইক। বাট স্টিল আমি যদি এখানে অন রোডের ব্যাপারটাও বলি, আমার মনে হয় না আপনাদের এখানে খুব বেশি প্রবলেম হবে। মানে দেখুন ফ্রন্ট সাসপেনশনটা ডেফিনেটলি আমি বলবো ইজ অন দ্য স্টিফার সাইড, কিন্তু রিয়ার যে ব্যাপারটা আছে ওটাকে হালকা আমি বলবো যে ওই মিড সাইডে রাখা হয়েছে, সো দ্যাট যদি আপনি পটহোলসে বা বাম্পার্স দিয়েও যদি যান, খুব একটা যাতে আপনার ওই ঝটকাটা ফিল না হয়। এবার কিন্তু এটা নয় যে ঝটকা ফিল হবে না, ফিল কিন্তু হবে, কিন্তু একটু কম হবে। যেটা বলতে পারেন একটা মনোশক সাসপেনশন থেকে ফিলটা যতটা মানে বেশি পাওয়া যায় ঝটকার, তার থেকে একটু কমই ফিল হবে, বিকজ অফ ইটস বলতে পারেন সেট আপ। তো এটা একটা ব্যাপার আছে। তবে বন্ধুগণ এবার একটু এই অফ রোড যে এক্সপিরিয়েন্স, এটা একটুখানি করা যাক।
এখানে যখন আমি নামছি দেখুন টায়ারটা স্লিপ যে করছে বিকজ অফ দিস অফ রোড এটা কিন্তু নয়, ঠিক আছে। এবার দেখুন হালকা এটাকে এখানে টার্ন করার চেষ্টা করব, বাইকটা কতটা স্মুথ ছেড়ে দেখুন, হ্যান্ডেলটা কিন্তু যখন ঘোরাচ্ছে এমন কিছু কিন্তু হার্ড মনে হচ্ছে না, যে পেছনের দিকে ঠেলছি তখনও কিন্তু যে বাইকটা ভারী সেরকম মনে হচ্ছে না, আমার পা কিন্তু পৌঁছচ্ছে, ঠিক আছে, এরকম না যে পা পৌঁছচ্ছে না। আর এই যে হ্যান্ডেলটা কিন্তু যথেষ্ট স্মুথ, ঠিক আছে, কোনো ভারী ওই ব্যাপারটা নেই যেরকম হিমালয়ানে বোঝা যায়। আর এবার ফ্রন্ট ব্রেকটাকে একটু ইউজ করে দেখি, এই যে ফ্রন্ট ব্রেক, ও সরি রিয়ার ব্রেকটাকে ইউজ করলাম, এখানে কিন্তু হালকা একটুখানি পিছলেছে এটা। অ্যান্ড দেন চলুন তবে ফ্রন্ট ব্রেকটাকে একবার ইউজ করে দেখি এখানে, হ্যাঁ হালকা বলতে পারেন ওই স্লিপ ভাবটা এসে, কিন্তু আমার মোটামুটি খুব একটা প্রবলেম হয়নি, ভয় পাইয়ে দেয়নি, ঠিক আছে। আর এবার সাসপেনশন দেখুন যথেষ্ট ভালো, এমন কিছু হার্ড বলে কিন্তু মনে হচ্ছে না। এইবার সাসপেনশন প্লাস বলতে পারেন যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স ওটা বুঝতে পারবো। এখানে দেখুন এই যে এখানে যখন তুলে দিচ্ছি CB 200 বা এক্সপোজ 200 এটা ট্রাই করেছিলাম, এই যে দেখুন পাওয়ার ডেলিভারিতে তো নো প্রবলেম অ্যাট অল, 400 সিসির বাইক, এমন কিচ্ছু প্রবলেম আপনি ফিল করতে পারবেন। আর এই যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখলেন যথেষ্ট ভালোভাবে আমি এখানে নেমে মানে উঠে গেছি, বা এখানে এবার দেখুন আবার উঠবো এই জায়গাটা, হয়তো ক্যামেরাতে খুব বেশি বোঝা যাচ্ছে না, বাট অ্যাকচুয়ালি কিন্তু এটা কিন্তু অনেকটাই হাই জায়গা ছিল। সো বলতে পারেন যথেষ্ট ভালো রেসপন্স কিন্তু আপনি পাচ্ছেন, মানে যখন দেখুন এখান থেকে হয়তো বুঝতে পারছেন কতটা উঁচু ওটা, উঠার সময়তে বা অফরোড এক্সপিরিয়েন্স কিন্তু আপনি যথেষ্ট ভালো পাচ্ছেন, যে খুব বেশি ফেসলাবে সেরকমও না। আর ব্রেকিং হোক বা বলতে পারেন যে ওই অ্যাক্সিলারেশন হোক, মানে থ্রু আউট বলতে পারেন ওই যে পাওয়ার ডেলিভারি ওটাও কিন্তু যথেষ্ট ভালো। আর এই রাইড বাই ওয়ার এক্সপিরিয়েন্সটা তো খুবই সুন্দর এক্সপিরিয়েন্স এখানে। আর এবার দেখুন ওভারঅল ফিল যদি বলেন, এরকম যখন করছেন এবার বাইক চালাতে জানলে হালকা মনে হয় কথাটা সত্যি, কিন্তু এরকম যখন করছেন তখন কিন্তু অ্যাকচুয়ালি আপনি ওই ওয়েটটা কিন্তু এখানে খুব বেশি বুঝতে পারছেন না, ঠিক আছে। 185 কিলোগ্রাম ওয়েট, রিয়ার ভিউ মিরার যথেষ্ট ভালো রিয়ার ভিউ দিচ্ছে, যথেষ্ট আপরাইট পজিশন, মানে লং রাইডের জন্য একটা ডেফিনেটলি ভালো পজিশন আপনি পাচ্ছেন। স্পেশিয়াস সিট ফর বোথ রাইডার অ্যান্ড পিলিয়ন, ব্লুটুথটা হলে আরও ভালো হতো, কিন্তু হ্যাঁ এখানে স্পিডো অটো ট্যাকো গিয়ার পজিশন সেন্সার সব কিছুই আছে। আর এই যে স্পিডোমিটারটা এখানে অ্যানালগ আছে, আমার মনে হয় এটা কিন্তু ভালো, মানে ওটা আলাদা থ্রিল যেটা সেটা প্রডিউস হয়। হ্যাঁ এবার অ্যাকচুয়ালি কত যাচ্ছেন সেটা হয়তো অ্যাপ্রক্সিমেটলি বোঝা যায়, পুরোপুরি ঠিকঠাক বোঝা যায় না, কিন্তু এটা কিন্তু একটা ভালো ব্যাপার। এবার আপনাদের কী বক্তব্য এটা নিয়ে সেটা আপনারা বলবেন। দেখুন আমার মনে হয় যথেষ্ট ভালো একটা লং রাইডের জন্য আপনি পজিশন পাচ্ছেন, সিটটাও যথেষ্ট ভালো বোথ ফর রাইডার অ্যান্ড পিলিয়ন। অ্যান্ড আমার মনে হয় যদি আপনি সিটি রাইড করেন স্ক্র্যাম্বলার বাইক যথেষ্ট ভালোভাবে আপনি সিটি রাইড করতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। অন রোড যদি যেতে চান সেটাও কিন্তু খুব মানে লং রাইড, যেরকম আমি এখন ধরুন এই হাইওয়েতে আছি, তো এরকম যদি আপনি ট্যুরও করতে চান আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। আর ডেফিনেটলি যদি আপনি অনেকটাও যদি বলতে পারেন ওই অফ রোড যদি আপনার পছন্দ হয়ে থাকে, আমার মনে হয় সেটাও কিন্তু আপনি অনেকটাই ভালো করে এই বাইকটার সাথে করতে পারবেন, ঠিক আছে। তো মোটামুটি দেখুন বাইকটার ব্যাপারে অনেকটা কথা বলা হয়ে গেছে, কি আছে না আছে সব কিছু আপনাদের বলে দিয়েছি। চলুন তাহলে এবার এটার বলতে পারেন কনক্লুশনে যান, দেন একটা ডিসিশন ড্র করেছি। এই বাইকটার তুলনায় যদি আপনি অন্য বাইকগুলোকে কম্প্যারিজন করেন মানে এই সেগমেন্টে, তাহলে এই বাইকটা কেনা আপনার জন্য কতটা ঠিক হতে পারে। বন্ধুগণ এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক, বাইকটা কেনা কতটা ঠিক হতে পারে। দেখুন ডুয়াল পারপাস বাইক, অন রোড অফ রোড, সো অনেকগুলো বাইক কম্পিটিশনে আসবে। মেন কিছু বাইকের ব্যাপারটা আপনাদের বলে দিই, যেরকম ডমিনার আসতে পারে বা বলতে পারেন ম্যাভরিক আসতে পারে। দুটো বাইকের মোটামুটি 2,70,80,000 টাকার বাজেটে আসবে। এবার যদি ম্যাভরিক আসে তাহলে আবার বলতে পারেন যে হার্লে ডেভিডসন X440 আসছে, কিন্তু ওটা প্রাইস আবার 3,40,45 পর্যন্ত যায়। সো ওখানে কিন্তু আবার আপনি 20-25 হাজার টাকা এই বাইকের থেকে বেশি পে করছেন। আবার যদি ম্যাভরিক বা ডমিনার দেখেন তাহলে কিন্তু আবার আপনি 30-35 হাজার টাকা এখানে কিন্তু আবার বেশি পে করছেন। দেখুন ম্যাভরিক হোক X440 হোক হার্লে ডেভিডসনে বা বলতে পারেন ডমিনার, এবার হ্যাঁ ডমিনারটাকে অনেকটা আপনি অফ রোডে নিয়ে যেতে পারেন, কিন্তু এই তিনটে বাইককে যদি বেশি আপনি ক্রুজিংয়ে ইউজ করেন তাহলে আমার মনে হয় বেস্ট পারফরমেন্স পাবেন। অন রোডের আমি পারফরমেন্সের কথা বলছি, যদি আপনি লং রাইডসে বেরোন। তারপরে যদি আপনি হিমালয়ান দেখেন ওটাও কিন্তু আবার অন রোড যাবে, কিন্তু আবার বলবো 3,40,45 প্রাইস, এখানে আবার আপনি 20-25 হাজার টাকা কম পে করছেন, যেরকম আপনি হার্লে ডেভিডসনে কম পে করছিলেন। তো হিমালয়ানের সাথে যদি কম্পেয়ার করেন, হিমালয়ানটাকে কিন্তু আবার অন রোডের থেকে বেশি, দেখুন অন রোডে চালাতে পারবেন, কোনো অসুবিধা হবে না, ইনফ্যাক্ট ভালোই চলবে, কিন্তু মেইনলি যদি আপনি অফ রোডে ফোকাস করেন ফর হিমালয়ান, ওটা কিন্তু আবার আপনাকে বেস্ট পারফরমেন্স দেবে। কিন্তু এখানে যখন আসছেন না, এক তো পাওয়ার ডেলিভারি, মানে এই যে রাইড বাই ওয়ারের জন্য থ্রটল এক্সপিরিয়েন্স যেটা না মোরালি বুম করে উঠবে সে একটা ব্যাপার আছে। আর এটাকে কন্ট্রোল করার জন্য সুন্দর ব্রেকিং সিস্টেম আছে, এবিএসটা আরও ভালো, অফ রোডে গেলে আবার আপনি এবিএসটাকে রিয়ার অফ করতে পারছেন, এই জিনিসগুলো আপনি এখানে বেস্ট পাচ্ছেন, ঠিক আছে। 6 স্পিড গিয়ার বক্সের সাথে স্লিপার অ্যাসিস্ট ক্লাচ, ট্রাকশন কন্ট্রোল সবগুলো আপনি পাচ্ছেন। অন রোডে তো ভাই দমদার পারফরমেন্স, ইনফ্যাক্ট আমি আপনাদেরকে অলরেডি অফ রোড পারফরমেন্সটাও দেখিয়েছি, সুন্দর আপনি এখানে পাচ্ছেন। তো আমি এটা বলবো অন রোড তো আপনি এটাকে চালাবেনই, কিন্তু যদি কিছুটা আবার এটাকে আপনি অফ রোড বা অ্যাডভেঞ্চারেও নিয়ে যেতে চান না, অনেকটাই কিন্তু আপনাকে এই বাইকটা সাপোর্ট করবে,
ঠিক আছে, সো বলতে পারেন ডুয়াল পারপাস ব্যাপারটা আছে, তার সাথে এখানে এই যে ট্রায়াম্পের একটা প্রিমিয়াম ব্র্যান্ডের যে ট্যাগটা ওটাও পাচ্ছে না, তার সাথে সাথে কিন্তু রিজনেবল প্রাইস, না বেশি না কম। আর এই যে ডুয়াল পারপাস ব্যাপারটা না, অফ রোড অন রোড, এই প্রাইস পয়েন্টে কিন্তু অন্য কোনো বাইকে পাওয়া কিন্তু একটু চাপের বিষয়, তাই না? এবার আপনাদের কি বক্তব্য এটা নিচে আপনারা কমেন্ট করে জানাবেন। এই বাইকে সব কিছু আপনার ঠিক লেগেছে, এবার যদি ব্লুটুথটা পাওয়া যেত তাহলে আমার মনে হয় আরও বেটার হতো। আর যদি আপনি অফ রোডে যাচ্ছেন বা ট্যুরিংয়ে যাচ্ছেন, এখানে কিন্তু ওই ব্যাগ ট্যাগগুলো ঝুলিয়ে আপনি যেতে পারবেন, সেই জিনিসটা কিন্তু আপনারা এখানে করতে পারছেন। সো বলতে পারেন ওভারঅল কিন্তু একটা ভালো রাইড পারফরমেন্স পাবেন, অন রোড হোক বা অফ রোড। এবার দেখুন আমার এই বাইকটার সাথে কি অভিজ্ঞতা, রাইড এক্সপিরিয়েন্স কি কম কি বেশি সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। এবার আপনাদের কি মনে হয় এই যে বাইকগুলোর ব্যাপারে বলেছি, ওই বাইকটা কিনবেন নাকি আপনি ট্রায়াম্পের মতন একটা প্রিমিয়াম ব্র্যান্ড ওন করবেন যেখানে আপনি এই ডুয়াল পারপাস ব্যাপারটা পাচ্ছেন? নিচে কমেন্ট করে জানাতে কিন্তু প্লিজ বলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুগণ, চ্যানেলটা কিন্তু একদমই নতুন, ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে হিট করতে প্লিজ ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।